কখনো কি ভেবে দেখেছেন আমাদের এই প্রকৃতিতে এমন কিছু বাস্তব ঘটনা ঘটে যা শুনলে মনে হয় কোনো কল্পবিজ্ঞানের গল্প শুনছি? আজ আমরা ঠিক এমনই কিছু অবিশ্বাস্য সত্যের জগতে ডুব দেব। একটা কথা তো আমরা প্রায়ই শুনি, তাই না, যে বাস্তবতা নাকি কল্পনার থেকেও অদ্ভুত। কথাটা কি আসলেই সত্যি? চলুন তো প্রকৃতির একেবারে গভীরে গিয়ে এর উত্তরটা খুঁজে বের করার চেষ্টা করা যাক। তো আমাদের এই যাত্রার প্রথম পর্বে আমরা দেখব চরম পরিস্থিতিতে টিকে থাকা জীবনকে, মানে এমন কিছু জীবকে নিয়ে কথা বলবো যারা এমন সব পরিবেশে বেঁচে থাকে যা আমরা জীবনের জন্য প্রায় অসম্ভব বলেই ধরে নিই। আর আমাদের প্রথম বিস্ময় হলো এই ছোট্ট একটা প্রাণী, টার্ডিগ্রেড। অনেকে একে ভালোবেসে ওয়াটার বেয়ার বা জল ভালুকও ডাকে। দেখতে তো বেশ নিরীহ, তাই না? কিন্তু শুনলে অবাক হবেন, এটাই সম্ভবত আমাদের এই গ্রহের সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে কঠিন প্রাণী। কিন্তু ঠিক কতটা শক্তিশালী এই সংখ্যাটা দেখুন, 6 গুণ। টার্ডিগ্রেড সমুদ্রের সবচাইতে গভীর জায়গা মারিয়ানা ট্রেঞ্চের থেকেও 6 গুণ বেশি চাপ সহ্য করে নিতে পারে। একবার ভাবুন তো ব্যাপারটা। আর শুধু চাপই নয়, কিন্তু এরা প্রায় পরম শূন্য তাপমাত্রা, মানে -272 ডিগ্রি সেলসিয়াস, সেখান থেকে শুরু করে 150 ডিগ্রি সেলসিয়াসের ফুটন্ত গরম পর্যন্ত দিব্যি টিকে থাকতে পারে। শুধু তাই না, মহাকাশের ভয়ঙ্কর শূন্যতা আর মারাত্মক রেডিয়েশনও এদের কিচ্ছু করতে পারে না, যেখানে একজন মানুষ তো এক মুহূর্তও টিকতে পারবে না। আচ্ছা, টিকে থাকার ক্ষমতা থেকে এবার আসা যাক সরাসরি আক্রমণের শক্তিতে। এই যে প্রাণীটা, এর নাম পিস্টল চিংড়ি। আর এই ছোট্ট প্রাণীটার কাছে এমন একটা অস্ত্র আছে যা শুনলে মনে হয় কোনো সাইফাই সিনেমার গল্প। যখন এই পিস্টল চিংড়ি তার বড় দাঁড়াটা খুব দ্রুত বন্ধ করে, তখন একটা ছোট্ট বুদবুদ তৈরি হয় যা প্রচণ্ড শক্তিতে ফেটে যায়। আর সেই বিস্ফোরণের ফলে এক মুহূর্তের জন্য তাপমাত্রা পৌঁছে যায় 4700 ডিগ্রি সেলসিয়াসে। এটা কিন্তু প্রায় সূর্যের পৃষ্ঠের তাপমাত্রার সমান। আর সেই বিস্ফোরণের শব্দ, সেটা হতে পারে 218 ডেসিবেল পর্যন্ত। এটা সমুদ্রের অন্যতম জোরালো একটা শব্দ, এতটাই জোরালো যে তার শিকারকে এক মুহূর্তে হতবাক করে দিতে বা মেরে ফেলতেও পারে। একবার ভাবুন, একটা ছোট্ট চিংড়ির কাছে কি ভয়ঙ্কর এক শব্দ অস্ত্র। তো আমরা তো একক প্রাণীর অবিশ্বাস্য ক্ষমতা দেখলাম। এবার চলুন নজর ফেরানো যাক প্রকৃতির বিশাল আর গোপন সংযোগগুলোর দিকে। এমন এক নেটওয়ার্ক যা আমাদের পায়ের নিচেই লুকিয়ে আছে, প্রকৃতির নিজস্ব ইন্টারনেট। এর নাম দেয়া হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। না, এটা আমাদের ব্যবহার করা ইন্টারনেট নয়, বরং এটা হলো ছত্রাকের তৈরি মাটির নিচের এক বিশাল নেটওয়ার্ক। এই নেটওয়ার্কটা একটা গোটা জঙ্গলের বিভিন্ন গাছের শিকড়কে একে অপরের সঙ্গে জুড়ে দেয় আর একটা জৈবিক যোগাযোগ ব্যবস্থা হিসেবে কাজ করে। কিন্তু এই নেটওয়ার্ক দিয়ে গাছেরা ঠিক কী করে? ওরা একে অপরকে সাহায্য করে, যেমন দুর্বল গাছকে পুষ্টি পাঠায় কিংবা রাসায়নিক সংকেত পাঠিয়ে পোকামাকড়ের আক্রমণ থেকে একে অপরকে সাবধান করে দেয়। এটা কিন্তু গাছপালা সম্পর্কে আমাদের ধারণাই পাল্টে দেয়। ওরা শুধু একা একা বড় হয় না, বরং একটা সত্যিকারের কমিউনিটি হিসেবে একে অপরকে টিকিয়ে রাখে। আচ্ছা, এই বিশাল নেটওয়ার্কের পর এবার আসা যাক একদম আণুবীক্ষণিক এক নেটওয়ার্কের কথায়। আমরা তো সবাই টিকটিকি বা গেকোকে দেখেছি দেয়ালে, এমনকি ছাদেও তরতর করে হেঁটে যেতে। কিন্তু ওরা এটা করে কিভাবে? এর পেছনে কিন্তু কোনো আঠা বা সাকশোয়ের কারসাজি নেই। এর আসল রহস্যটা লুকিয়ে আছে পদার্থবিজ্ঞানে, একটা শক্তি যার নাম ভ্যান ডা ওয়ালস ফোর্স। সহজ করে বললে, গেকোর পায়ের পাতায় লক্ষ লক্ষ একদম আণুবীক্ষণিক চুল থাকে। প্রত্যেকটা চুল আর দেওয়ালের অণুগুলোর মধ্যে খুব দুর্বল একটা আকর্ষণ বল কাজ করে। কিন্তু লক্ষ লক্ষ চুলের এই সম্মিলিত আকর্ষণ শক্তিটা এতটাই শক্তিশালী হয়ে যায় যে সেটা গেকোর পুরো শরীরের ওজনটাই সহজে ধরে রাখতে পারে। এটাই হলো ক্ষুদ্রের সম্মিলিত শক্তি। এবার এমন এক অবিশ্বাস্য বিষয় নিয়ে কথা বলা যাক যা আমাদের সময়ের ধারণাকেই হয়তো নাড়িয়ে দেবে। আমাদের এই প্রকৃতিতে এমনও জীব আছে যারা বয়স, এমনকি মৃত্যুকেও ফাঁকি দিতে পারে। চলুন তাদের সাথে পরিচিত হওয়া যাক। প্রথমেই দেখা যায় টুরিটপসিস ডর্নিকে, যা অমর জেলিফিশ নামেই বেশি পরিচিত। হ্যাঁ, ঠিকই শুনছেন, এই জেলিফিশটা এমন একটা উপায় বের করে ফেলেছে যার মাধ্যমে সে সম্ভবত চিরকাল বেঁচে থাকতে পারে। কিন্তু এটা কিভাবে সম্ভব?
ব্যাপারটা দারুণ মজার। যখন এই জেলিফিশটা বুড়ো হয়ে যায় বা কোনো বিপদে পড়ে, তখন সে কিন্তু মরে যায় না, বরং সে তার জীবনচক্রটাকে পুরোপুরি উল্টো দিকে ঘুরিয়ে দেয়। মানে একদম শৈশবে তার পলিপ অবস্থায় ফিরে যায় আর সেখান থেকে নতুন করে জীবন শুরু করে। ভাবুন তো, নিজের জীবনের ঘড়িতে যেন একটা রিসেট বাটন টেপা। জৈবিক অমরত্বের পর এবার আসা যাক চরম দীর্ঘায়ুর কথায়। এই হলো গ্রিনল্যান্ড হাঙ্গার, একটা জীবন্ত টাইম ক্যাপসুল। আর এটা হলো বিজ্ঞানের জানা মতে সবচেয়ে দীর্ঘজীবী মেরুদণ্ডী প্রাণী। এদের জীবনকাল শুনলে সত্যিই অবাক হতে হয়। এরা 400 বছরেরও বেশি বাঁচতে পারে। একবার ভেবে দেখুন, আজ যে হাঙরটা বেঁচে আছে, হতে পারে তার জন্ম হয়েছিল শিল্প বিপ্লবেরও আগে। আর আরও অবাক করা ব্যাপার হলো, এরা প্রায় 150 বছর বয়সে এসে প্রজননের জন্য তৈরি হয়। সময়কে এরা যে আমাদের থেকে একদম অন্যভাবে দেখে তা বলাই বাহুল্য। আচ্ছা, আমাদের এই বিশ্লেষণের একদম শেষ পর্বে চলে এসেছি আমরা। চলুন প্রকৃতির আরও কিছু অদ্ভুত সৃষ্টি দেখে নেওয়া যাক, যা এর অবিশ্বাস্য সৃজনশীলতা আর সৌন্দর্যকে আমাদের সামনে তুলে ধরে। এই যে দেখুন, মিমিক অক্টোপাসকে ছদ্মবেশ ধারণে এক কথায় ওস্তাদ। এ কিন্তু শুধু পরিবেশে মিশে যাওয়ার জন্য রং বদলায় না, বরং অন্য প্রাণীদের নকল করতে নিজের আকৃতি আর আচরণও পুরোপুরি বদলে ফেলে। শিকারীদের বোকা বানাতে এটা মুহূর্তের মধ্যে রূপ পাল্টে ফেলে। কখনো সে সেজে যায় বিষাক্ত লায়নফিশ, কখনো ভয়ঙ্কর সামুদ্রিক সাপ, আবার কখনো বা সমুদ্রের তলায় থাকা একটা ফ্ল্যাটফিশ। এটা বুদ্ধিমত্তা আর অভিযোজনের এক অসাধারণ মেলবন্ধন। প্রকৃতির বিস্ময় কিন্তু শুধু প্রাণীদের মধ্যেই সীমাবদ্ধ নয়। এই অদ্ভুত গাছটা দেখুন, ড্র্যাগনস ব্লাড ট্রি। এর ভিনগ্রহী চেহারাটাই তো অবাক করার মতো, কিন্তু এর আসল রহস্য লুকিয়ে আছে এর রসে। এর ছালটা কাটলেই গাঢ় লাল রঙের আঠা বের হয়, যা দেখতে একদম রক্তের মতো লাগে। তাহলে এই সব কিছু থেকে আমরা কি বুঝলাম? আমরা দেখলাম যে প্রকৃতির প্রতিভা সব জায়গায় লুকিয়ে আছে। একটা ছোট্ট জল ভালুকের অবিশ্বাস্য শক্তি থেকে শুরু করে একটা গোটা জঙ্গলের গোপন যোগাযোগ ব্যবস্থা পর্যন্ত। প্রকৃতি সব সময় নিজেকে নতুন করে গড়ছে, আর প্রত্যেকটা আবিষ্কারই আমাদের মনে করিয়ে দেয় যে এই বিশাল বিস্ময়ের জগৎ সম্পর্কে আমাদের জ্ঞান আসলে কতটাই সামান্য। আজ আমরা যে কয়েকটা উদাহরণ দেখলাম, তা তো প্রকৃতির বিশাল রহস্যের সাগরে এক ফোঁটা জলের মতো। আর এটাই আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করায়। আরও কত যে অবিশ্বাস্য বাস্তবতা আমাদের জানার অপেক্ষায় আছে কে জানে। প্রকৃতি সত্যি এক অফুরন্ত